বেসনের লাড্ডু যারা খেতে পছন্দ করে না তারাও এবার কিলো কিলো লাড্ডু খেয়ে নেবে। শুধু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ টেস্টি, একেবারে নরম পাকের দানাদারযুক্ত। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। তবে বেসনটা সরাসরি না নিয়ে একটা চালনির মধ্যে এইভাবে চেলে নেব। বর্ষার বেসন এমনিতেই কিন্তু কিছুদিন রাখলে ঘরে এরকম দানা দানার মতো হয়ে থাকে, তো সেই জন্য অবশ্যই বেসনটাকে এইভাবে চেলে ফ্রেশ করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ সুজি। 1 কাপ বেসনের জন্য 1.5 চামচ মতো সুজি যথেষ্ট। সুজি দিলে পরে এই লাড্ডুর টেক্সচারটা এবং স্বাদটা দুটোই খুব ভালো আসে। এবার গ্যাসটা অন করে দিয়ে এই দুটি উপকরণ শুকনো কড়াইতে হালকা আঁচে ভালো করে ভেজে নেব। তবে এক্ষেত্রে একেবারে লাল করে ভাজার দরকার নেই। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে দেখবেন হালকা একটা কালার চলে এসছে ভাজার। আর এমনিতেও এটা ভাজার সময় এটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করবে। ঠিক এই অবস্থায় গ্যাসটা অফ করে দিতে হবে। এবারে এই ভাজা আর সুজি আর বেসনটা অন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে ঢেলে নিচ্ছি। একটু হালকা ঠান্ডা থাকা অবস্থায় এই কাজটা করতে হবে, একেবারে গরম অবস্থায় করলে হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। একেবারে গরম অবস্থায় যদি গুঁড়ো দুধটা আপনারা দেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। তাই একটু ঠান্ডা হতে অপেক্ষা করতে হবে, তারপরেই গুঁড়ো দুধটা এর সাথে ভালো করে মিশাতে হবে। গুঁড়ো দুধটা যেটা খুব ভালো করে এর সাথে একেবারে মিশে যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা দিয়ে বেসন আর সুজিটা গুলে নেব। তবে এক্ষেত্রে একসঙ্গে সব দুধটা একেবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দুধ দিতে হবে, আর এইভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এতে মিশ্রণটা খুব সুন্দর হবে, এর মধ্যে কোনো দানা ভাব থাকবে না। তো এখানে সম্পূর্ণ দুধটাই কিন্তু আমার লেগে গেছে এই বেসন আর সুজিটাকে গুলে নেওয়ার জন্য। খুব একটা বেশি পাতলাও হবে না এই মিশ্রণটা, আবার একেবারে ঘনও হবে না। ঠিক এই দুইয়ের মাঝ বরাবর অবস্থায় এই মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দুধের সাথে বেসন আর সুজিটা ভালো করে মিশে গেছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য এই অবস্থায় রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি এখানে কিছুটা দেশি ঘি নিয়ে নিয়েছি। তবে এতটা ঘিও কিন্তু পুরোটা লাগবে না, ঠিক এর থেকে আমি গুনে গুনে 4 চামচ পরিমাণ ঘি এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। ঘিটা ভালোভাবে গলে গিয়ে একটু হালকা গরম হবে। এই অবস্থায় আমি কিছুটা বাদামের কুচি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এখানে চীনা বাদামের কুচি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট একটু হালকা কুচি কুচি করে এইভাবে একটু ভেজে নিতে পারেন, এতে লাড্ডুর টেস্টটা বেড়ে যাবে। এবারে এই বাদাম কুচিগুলো আমি ঘি থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। এই বাদাম কুচিগুলো পরে কাজে লাগবে তাই তুলে রাখছি। এবারে এই ঘিয়ের মধ্যে আমি আগে থেকে যে দুধের মধ্যে বেসনটা গুলে রেখেছিলাম সেই বেসন আর সুজির পেস্টটা নিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম সিম আঁচে রেখে এই মিশ্রণটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এভাবে তৈরি করলে বেসনের লাড্ডু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর খুব সহজে তৈরিও করা যায় কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই। তো এইভাবে প্রথম অবস্থায় একটু পাতিয়ে পাতিয়ে নিয়ে তারপরে ঘিয়ের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। আর বেসনের সাথে দুধটা মিশিয়ে নেওয়ার ফলে এই লাড্ডুর টেস্ট কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে যত ভাজতে থাকবেন ততই দেখবেন বেসনটা কিন্তু এইভাবে শুকোতে শুরু করছে। বাজার থেকে তো আপনারা প্রায় দাম দিয়ে বেসনের তৈরি মতিচুর লাড্ডু কিনে খেয়ে থাকেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখুন, স্বাদ সত্যি বলছি ভুলতে পারবেন না, এত সুন্দর খেতে লাগে।
এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে রেখে এই বেসনটা আস্তে আস্তে এইভাবে ভাজতে হবে। একটু হাতে সময় রাখতে হবে, নইলে কিন্তু এটা পুরোপুরি ভাজা হবে না। তো খুন্তির চাইতে এরকম একটা চ্যাটালো হাতা হলে সুবিধা হবে এগুলোকে চেপে চেপে এইভাবে এর সঙ্গে মিশিয়ে ভেজে নিতে। তো আমি সেই জন্যে এরকম একটা হাতা ব্যবহার করছি। যত এইভাবে কড়ার গায়ে চেপে চেপে ধরবেন ততই কিন্তু খুব তাড়াতাড়ি এটা সুন্দরভাবে ভাজা হয়ে আসবে। আর যত ভাজা হবে ততই কিন্তু এর টেক্সচারটা একদম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে আসবে, মানে ঠিক প্রথম অবস্থার মতো আবার হয়ে যাবে। তো এরকম ঝুড়ো ঝুড়ো মতো পর্যায়ে চলে এসছে। এবার আমি এর মধ্যে আবারও 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে লাড্ডুর ভেতরটা একটু জুসি আর দানাদারযুক্ত হওয়ার জন্য। তো ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে এই বেসনটাকে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে যত ভালো করে ভাজবেন ততই কিন্তু এই ঝুড়ো ঝুড়ো ভাবটা বেশি চলে আসবে, আর সেই জন্য এই লাড্ডুগুলো খেতে এত দানাদারযুক্ত হবে। তো এই অবস্থায় এরকম একদম ঝুড়ো ঝুড়ো মতো পর্যায়ে চলে এসছে। এবার আমি এটাকে এখান থেকে নামিয়ে নিচ্ছি। আর এবারে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো করার জন্য। এই সময় এর মধ্যে একটা এলাচের দানাও দিয়ে দেবো, একসাথে গুঁড়ো হয়ে যাবে। আর এলাচের গন্ধটাও কিন্তু লাড্ডুর মধ্যে দারুণ আসবে। সম্পূর্ণ চিনিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আর সাথে এলাচের দানাটাও এই দেখুন একদম এরকম মিহি করে কিন্তু গুঁড়োটা করতে হবে, যাতে এর মধ্যে দানা ভাব না থাকে। তো এবারে এই চিনি গুঁড়োটা আমি সরিয়ে রাখছি। আর আগে থেকে যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু হালকা একটু গরম আছে। ঠিক এই অবস্থায় চিনির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিতে হবে। চিনি শিরা তৈরি করার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে ঝটপট এই লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে। তো সম্পূর্ণ চিনি গুঁড়োটা এর মধ্যে দিয়ে এবারে খুব ভালো করে দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনির থেকে যখনই এক্সট্রা জলটা বেরোবে তখনই কিন্তু এই বেসনটা হালকা ভিজে ভিজে হয়ে যাবে, আর লাড্ডুগুলো তখন তৈরি করতেও সুবিধা হবে। ভাজা বাদামের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো আরও 1 চামচ পরিমাণ ঘি। এই সময় ঘিটা দিলে পরে ঘিয়ের গন্ধ লাড্ডু থেকে কিন্তু একদম ভুরভুর করে, তাই এই সময় কিন্তু ঘিটা দিতে একেবারে ভুলবেন না। তো এবারে খুব ভালো করে এটা মেখে নিয়ে যখন দেখবেন সম্পূর্ণ ঝুড়ো ঝুড়ো ভাবটা কেটে গিয়ে হালকা ভিজে ভিজে চলে এসছে আর হাতের মুঠোর মধ্যে নিলে এক জায়গায় হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে একটা করে লাড্ডুগুলো আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন। তো আমি এখানে লাড্ডুগুলো তৈরি করা শুরু করে দিয়েছি, আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কি দেখলে মনে হচ্ছে তো একেবারে বাজার থেকে কিনে আনা মতিচুরের লাড্ডু, খেতেও একদম ওই রকমটাই লাগবে। অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একটা জায়গায় আরও 10টা খাবে। আর এগুলো আপনারা একবার বানিয়ে অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবেন, সহজে এগুলো নষ্ট হয়ে যায় না। এখান থেকে একটা লাড্ডু আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে। আর ভিতর থেকে কিন্তু হালকা এরকম জুসি ভাব আছে, আর একেবারে নরম, কোনো শক্ত ভাব নেই, মুখে দিলেই পুরো মিশে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো লাড্ডুর রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।